হিরো এক্সট্রিম 125 আর এই বাইকটা কিন্তু বাংলাদেশি মার্কেটে কিন্তু অনেক পরিমাণে সেল হয়েছে এটা। অ্যান্ড আমি পার্সোনালি নিজেও এই হিরো এক্সট্রিম 125 আর বাইকটা ইউজ করি। অ্যান্ড এই বাইকটা কেনার 2 মাসের ভিতরে ট্যাঙ্কিতে জং চলে আসছে। দেন 2 দিন বৃষ্টিতে ভিজতে না ভিজতেই মিটারে পানি ঢুকে গেছে। এরপরও কি এই বাইকটা কেনা কি ঠিক হবে? আসলে এই বাইকটা আমাদের যেই জিনিসগুলো অফার করছে সেই জিনিসগুলো যদি আমরা দেখি, তাহলে মোটামুটি বাইকটা আমার কাছে অতটাও খারাপ লাগে নাই। কারণ এই বাইকটা যদি আপনারা নেন তাহলে আপনার একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, সেটা হলো বাইকটা নিয়ে বেশি বৃষ্টিতে ভেজা যাবে না, বা বাইকটা যখন ওয়াশ করবেন তখন বেশি পানি দেওয়া যাবে না। যদি এই 2টা জিনিস আপনারা খেয়াল রাখতে পারেন, দেন আপনার জন্য কিন্তু এটা বেস্ট একটা বাইক হবে, বিকজ এটা কম বাজেটের মধ্যে সেরা কিছু অফার করতেছে আপনাকে। অ্যান্ড পার্সোনালি আমিও ইউজ করে এটা নিয়ে সন্তুষ্ট, বাট এই ট্যাঙ্কিতে জং চলে আসবে বা এত তাড়াতাড়ি যে মিটারে পানি ঢুকে যাবে এটা আমার আশা আশা ছিল না। আর এটা আমার জন্যই হয়েছে, বিকজ আমি অনেক পরিমাণে বৃষ্টিতে ভিজছিলাম, যার জন্য আর কি এই 2টা জিনিস হয়েছে। অ্যান্ড যারা হিরো এক্সট্রিম 125 আর ইউজ করতেছেন তাদেরকে আমি বলতেছি, ভাই আপনারা এত পরিমাণে বৃষ্টিতে ভিজেন না বা এত পানি দিয়েও ওয়াশ করেন না। এই জিনিসটা খেয়াল রাখেন যে মিটারে কিন্তু পানি ঢুকে যায় অ্যান্ড ট্যাঙ্কিতেও কিন্তু জং চলে আসে। সো এই জিনিসগুলো খেয়াল রেখে এরপর আপনি হিরো এক্সট্রিম 125 আর কিনতে পারেন। অ্যান্ড আমি কিন্তু সাজেস্ট করব, যারা এই বাইকটা কেনার প্ল্যান করতেছেন আপনারা কিনতে পারেন। যদি আপনাদের বাজেট কম থাকে তাহলে কিনতে পারেন, আর যদি বাজেট নিয়ে কোনো ঝামেলা না থাকে তাহলে ভাই এই বাইক কেনার কোনো দরকার নাই। কারণ এর থেকে অনেক ভালো ভালো বাইকও আছে। এটা হলো যাদের বাজেট কম, এটা তাদের জন্য। যেমন আমার বাজেট কম ছিল, আমি এটা নিয়ে নিছি।